লেগেছে আগে একটু ভীষণ ভীষণ দারুণ যেন বইয়ে চলে যাচ্ছে আসলে এতটাই হচ্ছে যেমন এতটাই ইমোশনালি দাঁড়াও ওখানে কি দাঁড়াও আচ্ছা খুব ভালো কেঁদেছে ভীষণই আর সব থেকে বড় কথা যেমন আমরা পর্দায় দেখি যে আপনাকে ঠিক সেম থ্যাংক ইউ সো মাচ ম্যাম আমরা তো খুব কম সিনেমা দেখি এখন অনেক দিন বাদে একটা সিনেমা দেখলাম মনটা ভরে গেল জানি না আমার মনে হয় প্রত্যেকটা এজ গ্রুপ তাদের নিজেদের মতন করে তাদের উপলব্ধি এই ছবিটার একটা অন্য রকমের যে হয়তো যে সফটনেস বা যে স্নিগ্ধতাটা আছে সেটা বিভিন্ন বয়সে বিভিন্ন রকমভাবে তাদের হয়তো তারা ফিল করছে ছবিটাকে ভীষণ ভালো লাগছে গো কারণ এটার জন্যই তো আমাদের এত কিছু করা এবং যেভাবে মানে মানুষের মুখে মুখে এই ছবিটার প্রচার পেয়েছে মানে প্রথম দিন থেকে শুরু করে এখন এসে দাঁড়িয়ে উই ক্যান ভগবানের এবং সবাইকার আশীর্বাদে উই ক্যান কল ইট সাকসেসফুল ফিল্ম ধরো একটা সুপারহিট ছবি সেটা যে বলতে পারছি এটাই অনেক এবং এত মানুষ আমি জানি যারা দ্বিতীয়বার তৃতীয়বার দেখেছেন ছবিটা এবং ভর্তি করে মানে আর কিছুক্ষণ আগে আমার ইন্দ্রজিতের সঙ্গে কথা হচ্ছিলো যে আমি বলছিলাম যে শুধুমাত্র তারা আছেন এবং আজকে হাউসফুল হচ্ছে শুধু তাই নয় অনেক জায়গা আজকে হাউসফুল কিন্তু শুধু সেটা নয় তাদের যে প্রতিক্রিয়া তাদের দেখেই বোঝা যাচ্ছে যে ছবিটা একটা কোনো জায়গায় ভীষণ রকম ছুঁয়েছে তাদের মন ছুঁয়েছে এবং তারা যে এত মানে তাদের যে মানে কি বলবো মানে উই ওয়ার সো টাচড মানে এত ওভারওয়েলমিং একটা রেসপন্স পাচ্ছে চারিদিক থেকে মানুষ কাঁদছেন আর একটা মন মানে একটা ভরে যাওয়ার একটা কান্না মন ভরে যাওয়ার একটা কান্না তো সেটাও ভীষণ ভালো লাগছে আমাদের আমার মনে এটাই আমাদের সব থেকে বড় পাওনা আমাদের সব থেকে বড় প্রাপ্তি এটা থেকে কৌশিক দেব ইন্দ্রদাকে জিজ্ঞাসা করবো যে কোনো প্রমোশন ছাড়া একটা ছবি জাস্ট মাউথ পাবলিসিটি মানুষের ভালোবাসা মানে এটা আবারও প্রমাণ করে দিল এটাই কিন্তু ট্র্যাডিশন জানো তো মানে প্রমোশনটা খুব ট্র্যাডিশন নয় মানে এটা হয় এখন চারদিকে ধরো একটা সোশ্যাল মিডিয়ার যুগে আমরা বাস করি সব কিছু একটা কমোডিফিকেশন তৈরি হয়েছে ফলে সব কিছু একটা প্রোডাক্ট হয়ে গেছে কিন্তু আলটিমেটলি একটা ভালো শিল্প সেটা থিয়েটার হতে পারে সিনেমা হতে পারে টেলিভিশন হতে পারে ওটিটি হতে পারে এটা বেঁচে থাকে কিন্তু মৌখিক বিজ্ঞাপনের উপর এই স্বার্থপরের ক্ষেত্রে তাই হয়েছে এবং আমরা আজকে রবিবার শনিবার নিয়ে আলোচনা করছি কিন্তু আমাদের সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে যে পুরো উইকটাতেও কিন্তু একদম যেগুলোকে আমরা ডেড ডে বলি সেগুলোতেও কিন্তু 50%, 60%, 80%, 90% করে হাউসফুল যাচ্ছে তারই প্রতিফলনটা এই শেষে এসে বলছে কারণ সবার তো ছুটি ছাটার ব্যাপার থাকে সবার তো আর উইকডেজে সবাই ফ্রি থাকে না কিন্তু তথাপি অপরিচিত কত লোক যে ফোন করে বলছে হ্যাঁ তো উইকেন্ডে গিয়ে সবাই প্ল্যান করে রাখে যে আমরা এতজন মিলে সবাই মিলে সপরিবারে উইকেন্ডটাতে যাব অফিস করে ফিরবে কেউ বিজনেস থেকে ফিরবে তো এই যে লাস্ট শনিবার যেরকম হয়েছে তার থেকে এখন এই শনিবার আরো অনেক বেশি তার মেন এটা হচ্ছে কি দর্শকের যে আবেগ সেই আবেগটাই যে এত স্বতঃস্ফূর্ত এতভাবে এত জায়গায় এমন একটা জায়গায় পৌঁছেছে যে সবার মুখে একই কথা এই ছবিটা মিস করা চলবে না এই ছবিটা মিস করা চলবে না এটা কিন্তু দেখতেই হবে যদি না দেখে থাকে শিগগিরই গিয়ে দেখে এটা আমাদের চারপাশে যারা শুনতে পাচ্ছি সবাই এই কথাই বলছে এতটা আবেগ এই ছবিটার প্রতি সেটা আমরা ভেবেছিলাম যে শুরুতে হবে এই পর্যায়ে যাবে এটা তো মানে আমাদের আর যেটা কি এখন অ্যাকচুয়ালি এটাও ঠিক কথা যে মানে পুজোর পরে এই সময়টা সিনেমা রিলিজের জন্য একটা ভীষণ ডাল পিরিয়ড বলা হয় কারণ সিনেমা ওই পুজোর সময়টাই সব থেকে বেশি হয় এবং তারপর থেকে সবাই তাদের নিজেদের লাইফে ফিরে যায় তাদের নিজেদের কাজ করবে আবার ক্রিসমাসের সময় আবার একটা ক্রিসমাসে একটা রাইজ করে এই সময়টা না ডাল কিন্তু যেহেতু এটা ভাইফোঁটা নিয়ে ছবি তাই জন্যই আমরা ভেবেছিলাম এই সময়টাই রিলিজ করব এবং এইভাবে লোকেদের রিঅ্যাকশনটা হবে সেটা অবভিয়াসলি আমরা এক্সপেক্ট করি ইট ইজ প্রুভেন দ্যাট যদি ভালো কন্টেন্ট ভালো ছবি কানেক্ট করতে পারে কোনো পিরিয়ড বলে কিছু হয় না এভরি পিরিয়ড ইজ এ গুড পিরিয়ড যে কোনো সময় ছবি মেরিট থাকলে সেটা দর্শক ভালোবাসবেই সুরিন্দর ফিল্মস অ্যাবসলিউটলি অন্নপূর্ণা এবং যে স্ক্রিপ্ট লিখেছে সদীপ এবং আমাদের গোটা টিমটা সবাই একদম মানে পুরোপুরি একটা স্বতঃস্ফূর্ত সবার এটার সাথে যে যৌথ একটা এনার্জি
ভীষণ ভালো লাগছে, এটুকুন বলতে পারছি, ভীষণ ভীষণ ভালো লাগছে। আমরা দারুণ মজায় আছি। লাস্ট কিছুদিন ধরে আমরা এক একটা জায়গায় হল ভিজিটে যাচ্ছি। কিছুক্ষণের জন্য এই জায়গাটা এখন মিস হয়ে গেছে। সাউথ সিটি এখন দুটো শোই হাউসফুল, তাও যতটা রিয়াকশন এবং প্রচণ্ড ভালো লাগছে। কারণ ওদের যে একটা প্রচণ্ড আপ্লুত, তারা প্রচণ্ড এক্সাইটেড, একটা উচ্ছ্বসিত একটা রিয়াকশন যে আবার দেখবো বলাটা। কি বলতো, দেখলাম সাউথ সিটির যে অডিটরটা আমাদের এবার দিয়েছে সেটা একটু বড়, অনেক বড়, আগে ছোট ছিল, এবার ক্যাপাসিটিটা অনেক বড়। একটা সিট ফাঁকা নেই, একটা সিট ফাঁকা নেই। আর পরের শোটাও হাউসফুল, মানুষ এসছে দেখলাম যারা হাঁটতে অসুবিধা হচ্ছে পরের শোটা তারা পর্যন্ত আসছে। হ্যাঁ, এক্স্যাক্টলি। মানে তার মানে হচ্ছে, আর এখনকার দিনে ওটিটি প্ল্যাটফর্ম যেখানে এত বেশি বাড়িতে বসেই অনেক সিনেমা দেখা যায়, সেখান থেকে মানুষজন যে বাইরে বেরিয়ে এই বয়স্ক ভদ্রলোক ভদ্রমহিলা যারা আসছেন, তারা যে একদম পুরো কষ্ট করে আসছেন ছবিটা দেখার জন্য, তার মানেই আমাদের সার্থক হয়েছে। আমাদের সার্থক, আমাদের সব পরিশ্রম, সব জিনিসটাই সার্থক আমাদের সার্থক করে দিয়েছে সব দিক থেকে। সরি আমরা একটু দেরি করে ফেলেছি, টাইমটা খেয়াল করতে পারি। এটা তো অবভিয়াসলি আমার প্রথম ছবি। যে কোনো পরিচালকের কাছে বা যে ছবি বানাতে চায় তার কাছে তার প্রথম ছবি বানিয়ে ওঠাটাই একটা স্বপ্ন পূরণের মতো। কিন্তু তারপরে যদি হল ভর্তি করে করে মানুষ দেখতে আসতে আরম্ভ করেন, এবং শুধু তাই নয়, আমরা যে এক একটা দৃশ্য তৈরি করেছি, একের পর এক সেই দৃশ্যগুলো যেভাবে গেছে, আমরা যেভাবে যে অনুভূতিগুলো করতে করতে গেছি বানানোর সময়, সেই একই অনুভূতিগুলোর মধ্যে দিয়ে আমাদের দর্শকও যাচ্ছেন, এইটার থেকে বড় পাওনা আমার মনে হয় না। মানে কি জানি, মানে গড ব্লেস কিছু একটা হচ্ছে। আমি একটা কথা জাস্ট একটু অ্যাড করছি এখানে, সেটা হচ্ছে যে আমি বারবারই ভাবছিলাম যে হল ভিজিটে আসবো আমরা দুজনে, আমাদের তো এটা একেবারে নতুন এইভাবে হল ভিজিট করা, এত মানুষের সামনে আসা। তাই আমি বারবার বাড়িতে ভাবছিলাম একটু তালিম নিয়ে নি, কি বলবো বা কিছু। কোয়েল দিকে জিজ্ঞেস করছি যে কি বলা উচিত বা কিছু। এবার আমি যাওয়ার পরে দেখতে পাচ্ছি এত মানুষ স্বতঃস্ফূর্তভাবে তাদের কথা বলছেন, সেখানে আমার কথা বলা সাজে না। আমি শুধু তাদেরকে দেখছি, তাদের থেকে আশীর্বাদ দিচ্ছি, এবং আমি ভাবছি যে আমাদের দায়িত্ব বেড়ে গেল, আমাদের আরো ভালো ছবি দিতে হবে, এবং এইভাবেই যেন যেভাবে দর্শকেরা আমাদের আশীর্বাদ দিচ্ছেন এই ছবিটাতে, পরের ছবিতেও যেন আমাকে আর ওকে এইভাবেই আশীর্বাদ। কিন্তু এইটা ভীষণ একটা রিলিফের জায়গাও কাজ করছে যে আমরা যেটা ভাবছিলাম ওনারাও তাই ভাবছেন বা ভাবেন। আমাদের থেকে তাদের ভাবনা মানে একদম পোলস অ্যাপার্ট, আলাদা নয়। এটা খুব একটা পাওনা। এবং আর একটা ছোট্ট বড় পাওনা আছে, সেটা হচ্ছে যে আমরা দুজন বিবাহিত ঘটনাচক্রে। আমাদের দুজনের কিন্তু এই ছবিটা করতে করতেই বিয়েটা হয়, এবং ছবিটা শেষ হয়ে যাওয়ার পরেই বিয়েটা হয়, শুটিং শেষ হয়ে যাওয়ার পরে। এবং আমাদের তো হানিমুন হয়নি, এই হল ভিজিটটা আমাদের হানিমুন।